শুরু হলো ১০ম কলকাতা আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় রীতি মেনে শিশুদের হাতে প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধন করেন গুরাস ছবির শিশু অভিনেত্রী তুলসী খাওয়াস। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কিশোরী শিল্পী তৃষা মণ্ডলের হাতে বাংলার ঢাক বাজানো। পরে তৃষা আমাদের সঙ্গে ভাগ করে নেন কলকাতায় প্রথমবার অনুষ্ঠানে ঢাক বাজানোর অভিজ্ঞতা। আমার খুব ভালো লেগেছে, এই প্রথমবার আমি এখানে এসেছি। আমার বালুরঘাটে ওই শিশু কিশোর একাডেমি থেকে একটা উৎসব হয়, তো সেখানে আমি যেহেতু রাজ্য স্তরে ফার্স্ট হয়েছিলাম ন্যাশনালে যাওয়ার জন্য, তো আমাকে সেখানে সম্বর্ধনা দেওয়া হয় এবং সেখানে ঢাক বাজানোর পর অর্পিতা ম্যাম বলেন যে তাহলে ও আমাদের ওখানে কলকাতায় বাজাবে। তো তারপরেই আমি এখানে আসি। আমি শিখিনি, ছোটোবেলা থেকে ওই ঢাক শুনতে শুনতে শুধু আমি ঢাক বাজাই না, আমি খোল বাঁশি আমার বাজাতে খুব ভালো লাগে। নন্দন একে আয়োজিত এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক অমল গুপ্তে, গুরাস ছবির পরিচালক সৌরভ রায়, অভিনেতা পার্থ এ গুপ্তে। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন অর্পিতা ঘোষ সহ পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী তার ব্রেন চাই যে শুধুমাত্র বড়দের জন্য সিনেমা করা তা নয়, এবং উৎসব করা, আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল খালি বড়দের নয়, ছোটদের জন্য করতে হবে। আর এটা 2011 সাল থেকে হচ্ছে। আর অর্পিতা ঘোষ অত্যন্ত সুন্দরভাবে এই কাজটা করে চলেছে প্রথম থেকে। সুতরাং আজকেও দেখা গেল যে চাইল্ড আর্টিস্ট যারা তারা এসেছে। 11 সালে যে চাইল্ড আর্টিস্ট ইনগ্রেট করেছিল সে এসেছে এখানে। তাতে বোঝা যায় যে কতটা উদ্যোগ নিয়ে এই কাজগুলো সবাই করে, সবাই সমর্থন জানায়। একদম পুরো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। আজকে যে বাচ্চাটি ইনগ্রেট করলো সে তো নেপালি বাচ্চা, সুতরাং তারও যে ইন্টারেস্ট এটায় সেটা দেখালো। তার অভিভাবকদের ইন্টারেস্ট না থাকলে তো সেও এখানে এসে পৌঁছতে পারতো না। এইটা কি করে গোটা ব্যাপারটাকে এক করে দেয় আর কি, একসাথে একটা বৃত্তকে সম্পূর্ণ করে দেয়। তো সেটা খুব ভালোভাবে হচ্ছে। এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে নন্দন একে প্রদর্শন করা হয় গুরাস ছবিটি। এবারের উৎসবের থিম পরিবেশ ও প্রকৃতি। ছোটদের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা গড়ে তুলতেই এই থিম এবং সেই অনুযায়ী সাজানো হয়েছে গোটা নন্দন চত্বর। এছাড়া এবার উৎসবের 10ম বর্ষ, সে কথা মাথায় রেখে গত 9 বছরের 9টি উদ্বোধনী ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আলাদা একটি বিভাগ। সেই সঙ্গে প্রতিবারের মতো এবারে গগনেন্দ্র প্রদর্শনালয় একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। হাতে কলমে সিনেমা শীর্ষক এই প্রদর্শনীতে থাকছে সিনেমার জন্ম ইতিহাস ও তার বিবর্তন। 10ম শিশু কিশোর চলচ্চিত্র উৎসবে 31টি দেশের 111টি ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ছবি দেখানো হবে 9টি প্রেক্ষাগৃহে। থাকছে 9টি ভারতীয় ভাষার ছবি। এই উৎসব চলবে 29শে জানুয়ারি পর্যন্ত। ছোটরাও খুশি তাদের জন্য আয়োজিত এই উৎসবে অংশ নিতে পেরে। এখানে যখন আমি আসি প্রথমেই এই গেটের এন্ট্রেন্সটা অনেক ভালো ছিল, তো আমি এখানে যেগুলো দেখেছি সেগুলোর মধ্যে পড়েছে সাপ আর হরিণের অনেক ছবি আর কয়েকটা ভাল্লুক মানুষ ছিল। আর আমি হলের ভিতরে এসে দেখেছি সিনেমা একটা, যেটা অনেকটাই ভালো ছিল। আমার এখানে অনেকটা ভালো লেগেছে, আমি এখানে প্রথমবার এসেছি। একটা ভালো স্টেজ দেখলাম, সেখানে তার পাশে অনেক মানুষও বসেছিল। তারপর যে একটা সিনেমা হলো, অনেক মানুষে কথা বললো। তা খুব সুন্দর সিনেমা দেখলাম। আচ্ছা, আর তুমি? আমারও ভালো লেগেছে। সবাই প্রথমবার? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে বলো একটু তোমাদের এখানে? ভালো লাগছে। সামনে যে অত সুন্দর করে সাজিয়েছে, ডাইনোসরাসের আওয়াজ হচ্ছে, সিংহের আওয়াজ হচ্ছে, কেমন লাগছে? লাইট দিয়ে খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। ভয় লাগছে? না না, ভালো লেগেছে। ভয় লাগছে না তো? না। কোন স্কুলে পড়ো তোমরা? সেন্ট টমাস চার্চ, সুন্দরী বালিকা বিদ্যা ভবন, হাওড়ায়। আচ্ছা, তুমি? আমি তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবন। নিউজ ওয়েভ ইন্ডিয়া, কলকাতা।